والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله مولانا وصدق رسول النبي العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه وما أشرته مخبرا وعاملا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
তাদের নিকটে তুমি শিখিয়ে হতে যাওয়ার
النبي أولى بالمؤمنين من أنفسهم নিজের জীবন হইতে নিজের জীবন হইতে নিজের জান হইতে আপনি আমার নবীকে বেশি মহব্বত করতে হবে, প্রিয় মনে করতে হবে। আর বিনিময় আমার নবী জীবন তারা বিনিময় শুধু তাই নয়, নবীকে বেশি মহব্বত করলে হবে না, নবীর বিবিধগুলাকে সমস্ত মুমিনদের মা হিসাবে গ্রহণ করতে হবে। আর নবীর নবীকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবে, নিজের জানের চেয়ে আরো বেশি নিকটে মনে করবে। আমার নবী বলেছেন, এই জন্য বলা হয়েছে আল্লাহ النبي أولى بالمؤمنين من أنفسهم أزواجهم أمهاتهما তাহলে তোমরা শুনে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের মুমিনের পরিচয়টা যদি দিতে চাও, ইমানের পরিচয়টা যদি দিতে চাও, তাহলে তোমরা তোমাদের জানের চেয়ে আরো কি করবে, নবীজির মহব্বত স্থাপন করো। আপনি আমার নবীজি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস রয়েছে। আমার নবীজি বলেছেন, ইসলামের দ্বিতীয় পরিবর্তন মুসলিম আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যত লোক দেন তার টাকা মোলা থাকতো, নবী বানানোর বিধান থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে উমরকে নবী করে পাঠাইতেন। কারণ উমর এমন বড় ছিলেন, ইসলামের জন্য তিনি নিজের তরবারির কাছ থেকে নিজের পিতাকেও ছেড়ে দেন না। একটি মাত্র নীতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিনের জন্য, রাসূলের উচ্চ মাকামের জন্য নিজের তরবারি দ্বারা নিজের পিতাকেও তিনি শহীদ করে দিয়েছেন। তিনি হলেন ওমর। এই জন্য বলা হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি মহব্বত করি, তবে আমার সন্তান হইতে না, আমি ডাক দেবে আমি আপনাকে মহব্বত করি, আহাবাত করি সকল হইতে সমস্ত সৃষ্টি জগতে চেয়ে বেশি। আপনার রসুলের দিকে আপনার রসুলের দিকে কেউ তথ্য নিক্ষেপ করে, ওই তথ্য নিক্ষেপকারী গুলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিল। যারা তথ্য নিক্ষেপ করে আপনার রসুলের দিকে অনুসরণ করে, আমি ওদের টাকা খালি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি ওদের কাছে তাদের কোনো সাপ নেই। বলেন, আমি আপনাকে যাদের চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি, এমনকি সমস্ত সৃষ্টি জগতে
আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার রাসূল وقال تعالى وما أرسلناك إلا كافة للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি আপনাদের সমস্ত মানুষের সৃষ্টির নিকট হইতে সুউচ্চ মর্যাদা দান এবং বই দিতে হিসাবে পাঠিয়েছি। আমার দয়ার নবী মায়া সুখবরদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে আমি সমস্ত সৃষ্টি জগৎ থেকে উত্তম রূপে আপনাকে আমি প্রেরণ করেছি। কোথায় আছি এই জন্য আপনি আমার নবীকে বলেছেন, পরের মধ্যে বলেছেন بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ولا أكثر الناس সমস্ত সৃষ্টি জগতের মানুষের পাঠানো হইতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টির হইতে আমি আপনাকে উত্তম প্রেরণ করেছি। এই জন্য পরের অংশের মধ্যে বলা হয়েছে وقال النبي صلى الله عليه وسلم أنا جالس الناس يوم القيامة رواه مسلم। আমার নবী বলেছেন আমি কিয়ামত দিবসের মধ্যে কিয়ামত দিবসের সমস্ত মানুষের সরদার হব সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল সরদার মুরসালিন সমস্ত মানুষের সমস্ত ইমানদারের সরদার সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সরদার খাতামুন নবীয়্যিন সমস্ত নবীদের সরদার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে রূপক দিয়েছে কিয়ামতের দিবস সমস্ত মানুষের সর্বদাই মুসলিম বানাইল। তবে তিনি আবারও বলেছেন আদম আলাইহিস সালাম যখন কেবল রূহ শরীরের মধ্যে ছিলেন বিদ্যমান ছিলেন এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালামকে আবুল বাশার অর্থাৎ সর্বপ্রথম পৃথিবীর বুকে প্রেরণ করেছি। বাহ্যিক স্বরূপে আদম আলাইহিস সালাম যখন রূহ শরীরের মধ্যে স্থগন হয় তখনও আমি নবী হয়েছিলাম। وكنت آدم بين الماء والطين। আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে প্রেরণ করা লাগে আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয়েছিল। রূহ দেওয়ার পূর্বেও আমি নবী ছিলাম। فأخرج حتى إذا دعا منهم سبعته আমি ছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কয়েকজন সাহাবী এক সময় বৈঠক করলেন। বৈঠক করার পর বৈঠক থেকে বাইরে হয়ে গেলেন। বৈঠক থেকে যখন তারা বের হলেন পরস্পর কানাকানি করে বলতে লাগলেন একে অপরের প্রতি কানাকানি ছোটাছুটি করতে লাগলেন। কেমন বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপক করেছেন, বন্ধু বানাইছেন। আবার কেউ বললেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আবার কেউ বলেন ঈসা আলাইহিস সালামের আল্লাহর কালমা এবং তার দেওয়া কাজ করেছেন। আবার কেউ বলে উঠলেন আদম আলাইহিস সালামকে পবিত্র বন্ধু আল্লাহ আদম আলাইহিস সালামকে পবিত্র বন্ধু দান করেছেন। এই সমস্ত কানাকানি যখন সাহাবা কেরাম শুরু করলেন তাদের নিকট উপস্থিত হলেন।
তাদের নিকটে আপনি আমার রাসূল আসলেন, ওই সাহাবাদের নিকটে আসলেন। আসার পরে আপনি আমার নবী, তার নবীজি, আমি তোমাদের কথা এবং আশ্চর্যভাবে কথাগুলো শুনেছি। আশ্চর্যভাবে আমি ওই কথাগুলো আমার ঘরের মধ্যে শ্রবণ করেছি, শুনেছি। আপনি আমার নবী বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বন্ধুর রূপান্তর করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত নবী পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামের দেওয়া কাসরুহু এমন কালমা ঠিক করেছেন, আদম আলাইহিস সালামের পবিত্র বন্ধু দান করেছেন। যা কিছু করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা বন্ধুত্ব করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বন্ধুত্ব স্থাপন করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপর বন্ধুত্ব স্থাপন করেছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর উপর বন্ধুত্ব স্থাপন করেছেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর উপর বন্ধুত্ব স্থাপন করেছেন। স্বয়ং ওদের খোদা মহান কারীম নিজে আমি হাবিবুল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। আর স্বয়ং রব্বুল কারীম আপনি আমার নবীর সাথে নিজে বন্ধুত্ব করেছেন। এই জন্য বলা হয়েছে কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা রূহুল্লাহ। নবীজি হাবিবুল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত যেন মরণ পর্যন্ত যেন দয়ার নবী মায়ের নবীর দেওয়ালের নিচে থাকতে পারি, ওই নবীদের সামনে বরন্ত করতে পারি, নবীদের ইজ্জতের সদা সর্বদা সম্মান রাখতে পারি। সেই নবীকে সৃষ্টি লাভ করলে বেকারি বলে কোনো কিছু সৃষ্টি করতাম না, ওই নবীর কাছে সব কিছু বানাইলাম, ওই নবীর মহব্বতে যখন কোনো বান্দার কোনো বান্দা এই মিলাদুন নবীর চালের মধ্যে কোনো বান্দা মিলাদুন নবীর উচ্চারণ করার জন্য একটা টাকা পে করে আল্লাহ রাব্বুল আলামিন এটা এত বেশি আনন্দিত হয়, এটাকে উসিলা করেও না জাতের ব্যবস্থা করে দিতে পারে। এই মিলাদুন নবীর ছাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের প্রত্যেকে যেন দান গুলো করে আমাদের তৌফিক প্রদান করতেছে, দান করবেন। সকলে মহাব্বত করার আমি আগামী 12 তারিখ রোজ বুধবার সকাল 8টা হইতে 8টার ভোর ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাই-বোনদেরকে দাওয়াত করা হচ্ছে। আমরা প্রত্যেকে উত্তরে মিলাদুন নবী জ্যৈষ্ঠ দিবসে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকে যেন এই জ্যৈষ্ঠ দিবসে মিলাদুন নবী জ্যৈষ্ঠ দিবস নবীজির আনন্দের উদযাপন করতে পারে, সেই তৌফিকের আপনাকে আমাকে প্রত্যেককে দান করে সকলে মহব্বত করে। আমি ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।